তারপরে ভারী বজ্র জমে যায়, যে কারণে পানিগুলো প্রবাহিত হতে পারে না। এই জায়গাগুলো ক্লিন করলে আমি মনে করি যে বর্তমানে যে জলাবদ্ধতা রয়েছে তার 50% বা তারও বেশি জলাবদ্ধতা এমনিতেই নিরসন করা সম্ভব। কারণ আমাদের পানিগুলো যেদিকে প্রবাহমান, বুড়িগঙ্গার দিকে হোক বা অন্য কোনো দিকে যেদিকে হোক, সেটি আপনার যদি বাধাগ্রস্ত না হয় তাহলে অতি দ্রুত এই পানিগুলো নেমে যেতে পারে। এবং তারপরেও ড্রেনেজ, কিছু কিছু জায়গায় ড্রেনেজে আপনার বড় করা প্রয়োজন রয়েছে। যেমন ধরেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মুক্তি হল এবং ফজিলাতুন্নেসা হলে যে সমস্যাটি তৈরি হয়েছে, সেই সমস্যাটা কোথায়? সেই জায়গাটাতে পানি কখনোই ওখানে আটকানোর কথা না। পানিটা বিডিআরের যে পিলখানার যে ইটা রয়েছে ওটার ভিতর দিয়ে যে সুয়ারেজ লাইনটা রয়েছে তার মধ্য দিয়ে পানিটা পাস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই সুয়ারেজ লাইনটা আটকে দেওয়া হয়েছে, যে কারণে পানিটা ঘুরে যেতে হয় এবং অন্য সুয়ারেজ লাইনটা ছোট এবং আপনার সহজে সংকলন করতে পারে না, যে কারণে শিক্ষার্থীদের আপনার এই ফজিলাতুন্নেসা কুয়েত মৈত্রী হল এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউটকে পানির নিচে আপনারা দেখতে পেয়েছেন, পানির নিচে এখনও আছে। সমাজ কল্যাণের ভিতরে এখনও পানি আছে। যদিও গতকালকে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় শ্যালো মেশিন নিয়ে এসে সেচ করে আমরা চেষ্টা করেছি পানিটা নিরসন করার জন্য এবং অনেকটাই শুকাইতে সক্ষম হয়েছে। তবে কিছুটা বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়। আমরা সিটি কর্পোরেশনকে দাবি জানিয়েছিলাম ডাকসুর পক্ষ থেকে, যাতে করে এই বিডিআরের যে ভিতর দিয়ে যে সুয়ারেজ লাইনটা রয়েছে সেটি যাতে আপাতত খুলে দেওয়া হয় এবং বিকল্প লাইন তারা বলেছিলেন যে বুড়িগঙ্গার সাথে আরেকটি সুয়ারেজ লাইন তারা যুক্ত করবেন এই সমাজ কল্যাণ, ফজিলাতুন্নেসা হল এই এবং কুয়েত মৈত্রী হল, এই তিনটা জায়গার জন্য। তো আমি বলেছি এটা করেন, আমরা বলছি যে এটা করেন, অসুবিধা নাই, কিন্তু আপৎকালীন সময় যতক্ষণ পর্যন্ত আপনি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি বিডিআরের যে পিলখানার যে এই সুয়ারেজ লাইনটা আছে সেটা আপনি বন্ধ করে কেন রাখবেন? তো এইটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা। আমরা মনে করি যে এটা সত্য যে আমাদের অবকাঠামোগত আরও অনেক কাজ করার প্রয়োজন রয়েছে, কিন্তু সরকার যদি আরও বেশি তৎপর হইতো তাহলে অনেক ক্ষেত্রে জলাবদ্ধতা আরও নিরসন করা সম্ভব হতো।